আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হেলথ বেনিফিটসে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব জিঙ্কের কিছু উপকারিতা সম্পর্কে বা কোন কোন রোগ অনায়াসে সারাতে পারে এই জিঙ্গে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। পুষ্টিকর সবজির কথা ভাবলে সাধারণভাবে জিঙ্গের কথা মাথায় আসে না, কিন্তু জিঙ্গের এমন সব খাদ্যগুণ রয়েছে যা শুনলে চমকে যেতে হয়। স্বাদে খুব একটা আকর্ষণীয় না হলেও জিঙ্গে ওজন কমাতে, চোখ ভালো রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে বেশ কার্যকরী। চোখ ভালো রাখতে জিঙ্গেতে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন বা ভিটামিন এ থাকে, যা চোখ ভালো রাখতে সহায়তা করে। বিশেষত বেশি বয়সী মানুষদের ক্ষেত্রে জিঙ্গে অত্যন্ত উপযোগী। জিঙ্গে একদিকে অপটিক স্নায়ু ভালো রাখতে ও অন্যদিকে বিভিন্ন ক্ষতিকর পদার্থ থেকে চোখের রক্তনালীগুলোকে রক্ষা করতে সহায়তা করে। রক্তাল্পতা কমাতে সাহায্য করে। জিঙ্গে আয়রনে সমৃদ্ধ, এই কারণে নিয়মিত জিঙ্গে খেলে রক্তাল্পতার রোগীরা উপকার পেতে পারেন। জিঙ্গেতে থাকে ভিটামিন বি6, যা রক্ত সঞ্চালন ভালো রাখতে বেশ কার্যকরী। ওজন কমাতেও সাহায্য করে এই জিঙ্গে। জিঙ্গেতে ফ্যাট ও ক্ষতিকর কোলেস্টেরল থাকে নামমাত্র, বরং জিঙ্গে দেহে স্নেহ পদার্থ সঞ্চিত হতে দেয় না, পাশাপাশি সহায়তা করে কার্বোহাইড্রেট ও ফ্যাট পরিপাকেও। জিঙ্গেতে থাকে ফাইটোনিউট্রিয়েন্ট নামক এক প্রকার উপাদান, যা ডায়াবেটিস কমাতেও সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে এই জিঙ্গে। জিঙ্গেতে প্রচুর পরিমাণে জলীয় উপাদান থাকে, সঙ্গে থাকে প্রচুর পরিমাণে সেলুলোজ। 1 চামচ মধু সহযোগে 1 কাপ জিঙ্গের রস নিয়ম করে পান করলে তা কোষ্ঠকাঠিন্য কমাতে ও পেট ভালো রাখতে সহায়তা করতে পারে। লিভারের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে এই জিঙ্গে। জিঙ্গে বিষাক্ত বর্জ্য পদার্থ, অ্যালকোহল ও অপাচ্য খাদ্য কণা থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে, ফলে ভালো থাকে লিভার। পিত্তরসের ক্ষরণ ভালো রাখতেও জিঙ্গের জুড়ি মেলাবার। এই কারণেই জন্ডিস থেকে সেরে ওঠার সময় জিঙ্গে খেতে বলা হয়। আজকের এই ভিডিওটিতে জিঙ্গে সম্পর্কে বেশ কিছু আলোচনা করছি না। ভিডিওটি সমাপ্ত করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নিন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব, এক একটি লাইক আমাকে মোটিভেট করে রোজ রোজ নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। খুদা হাফিজ।